আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ম্যাথ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কালকে আমরা আলোচনা করেছিলাম কিছু সূত্র সম্পর্কে। তো এই সূত্রগুলা কোথা থেকে আসছে এবং কি কি কাজ, এই বিষয়ে আলোচনা করে আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা 11.1 যেহেতু করাবো, তো 11.1-এর জন্য দূরত্ব নির্ণয়ের সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র প্রমাণ করব এবং কিভাবে এই সূত্রটা আসছে সেই বিষয়টা দেখব এবং কিছু ম্যাথ করার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। আজকেও আমি বেশি সময় ক্লাস নিতে পারবো না, এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে বুঝতে হবে স্থানাঙ্ক ব্যবস্থাটা আসলে কি। দেখো, আমাদেরকে চারটা স্থানাঙ্ক ব্যবস্থায় ভাগ করা হয়। একটা হচ্ছে এক্স প্রাইম, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা ওয়াই প্রাইম। তো এখন এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, তো এদের মধ্যে পার্থক্যটা এই যে এই অক্ষটা ধরা হয় এই পাশ নেগেটিভ আর এই পাশ হচ্ছে পজিটিভ, আর এই পাশ পজিটিভ, এই পাশ হচ্ছে নেগেটিভ, এরকম আর কি হিসাব করা হয়। তো আমরা যদি চিন্তা করি যে এই একটা স্থানাঙ্ক ধরলাম যে a, x, y, এই স্থানাঙ্কটা কোথায় থাকবে সেটা নির্ধারণ করবে এই কোঅর্ডিনেটের উপর ভিত্তি করে। তো আমরা এই যে চারটা কোঅর্ডিনেট, এটা একটা নির্দিষ্ট মান আছে। প্রথমটা যেমন এই প্রথম কোঅর্ডিনেটে সবাই পজিটিভ, অর্থাৎ প্রথম কোঅর্ডিনেটে যদি কোনো মান থাকে তাহলে সবাই পজিটিভ। দ্বিতীয় কোঅর্ডিনেটে কি হবে, একজন নেগেটিভ একজন পজিটিভ, আর তৃতীয়টায় উভয় নেগেটিভ, এবং চতুর্থটায় একজন পজিটিভ একজন নেগেটিভ। অর্থাৎ যদি একটা স্থানাঙ্ক হয় -1, তাহলে এই রেখাটা কোথায় থাকবে, এই স্থানাঙ্কটা কোথায় থাকবে, এইখানে থাকবে তৃতীয় নাম্বার কোঅর্ডিনেটে। আর যদি হয় 1, +-1, তাহলে কোথায় থাকবে, তাহলে এখানে থাকবে, একটা প্লাস একটা নেগেটিভ। তো আশা করি আপনারা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আমরা এবার যাব সূত্র প্রমাণে। ঠিক আছে, তাহলে সূত্র প্রমাণে আসি। আমরা ধরলাম একটা বিন্দু xy একটা বিন্দু, এইখানে আমরা x1, y1 একটা বিন্দু নিলাম, যে বিন্দুটার নাম দিলাম a বিন্দু, এবং ঠিক তার উপরে এইখানে আমরা আরেকটা বিন্দু নিলাম b বিন্দু, যেটা x2 y2, এই দুটো বিন্দু নিলাম। এখন আমার ঘটনা যে আমরা এই a থেকে b এর দূরত্ব বের করব, এই দূরত্বটা বের করব আমরা। তো আমরা যখন a এর স্থানাঙ্ক নিছি তখন আমরা একটা জিনিস বলতে পারি না, a এর স্থানাঙ্ক যখন ভালো করে বুঝতে হবে, a এর স্থানাঙ্ক যখন নিছি তখন এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু y এর সমান, y1 এর সমান। আর এই যে x1টা কার সমান, এইটুকু দূরত্বের সমান হচ্ছে x1। বোঝা গেছে? মানে y অক্ষের সমান্তরাল লেখাটা y, x অক্ষের সমান্তরাল লেখাটা x হবে। তাহলে এইটা x1, এটা y1। আর যদি এটার ক্ষেত্রে কল্পনা করি সেম, এটা x2, এটা y2। এখন মজার ব্যাপারটা এখন শুরু হবে। আমরা যদি এই রেখাটাকে আরেকটু বর্ধিত করি, দেখো তো এই রেখাটা এবং এই রেখাটা দুজন সমান্তরাল কিনা। এই রেখাটা এবং এই রেখাটা দুজন কিন্তু সমান্তরাল, মানে সমান্তরাল মানে একটা আর একটার সমানে আছে, সমান্তরালে আছে। তো এখন এই রেখাটা আর এই রেখাটার দূরত্বও সেম, রেখাটা তো সমান্তরালে আছেই এবং এই রেখা এবং এই রেখার দূরত্বও সেম। তাহলে এখন আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি না? এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই টোটাল যদি x2 হয় তাহলে এইটুকু স্থানাঙ্ক কি হবে, এটার একটা নাম দিই, এই বিন্দুটার নাম দিলাম c, এবং এইখানে একটা বিন্দু ধরলাম, এটার নাম দিলাম d, এই বিন্দুটার নাম দিলাম d। তাহলে যদি এখন আমরা ধরি যে AC এর দূরত্ব আমরা বের করব, কেন বের করব, কারণ আমরা একটা সূত্র জানি পিথাগোরাসের, যে AB অর্থাৎ AB অতিভুজ স্কয়ার সমান BC স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস
এসি স্কোয়ার ভূমি স্কোয়ার। এটা হচ্ছে কার সূত্র? পিথাগোরাসের উপাত্ত। তো পিথাগোরাসের উপাত্ত অনুযায়ী আমরা এই দূরত্বটা বের করতে হলে আমাকে এইটা এবং এইটার দরকার। তো আমরা এইটা এবং এইটা যদি বের করতে পারি তাহলে আমরা এখানে বসায় দিলে এই দূরত্বটা বের করে ফেলতে পারবো। তো সেই জন্য আমরা এসি বের করব। এসি সমান কি লিখতে পারি? এসি সমান লিখতে পারি এই টোটাল যদি হয় x2, তাহলে এখান থেকে যদি আমরা x1 কে বাদ দিয়ে দিই, অর্থাৎ টোটাল এতটুকু, এইটুক থেকে যদি জাস্ট এইটুকুকে বাদ দিয়ে দিই, অর্থাৎ x1 কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব এইটুকের দূরত্ব, এসি এর দূরত্ব। অনুরূপভাবে আমরা যদি বিসি এর দূরত্ব বের করতে চাই, তাহলে আমাদের টোটাল হচ্ছে y2 থেকে বাদ দিয়ে দেবো কাকে? y1 কে। তাহলে আমরা এসি এবং বিসি এর দূরত্ব বের করে ফেলেছি। এই জিনিসটুকু বুঝতে পারলে শেষ অঙ্ক। এই জিনিসটুকু বুঝলে অঙ্ক শেষ। এখন দেখো, এখন আমরা একটা জিনিস কি করব, সেই জিনিসটা হচ্ছে আমরা এটাকে স্কোয়ার করে দেবো। তাহলে এ বি সমান আমরা লিখতে পারি √BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তাহলে বিসি বলতে এখানে কে? বিসি বলতে হচ্ছে y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, প্লাস এসি বলতে কি? x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার। তো এখানে এইটা এই পাশে এটা ওই পাশে লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এ বি এর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেছি। এখন আমরা একটা এক্সাম্পল করব, যে এক্সাম্পল থেকে আমরা এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাব। আমরা আপনাদের বইয়ের ম্যাথই করব। তো বইয়ের ম্যাথের 1 নাম্বার ম্যাথ 11.1 এর 1 নাম্বার ম্যাথ আছে হচ্ছে 11.1 1 নাম্বার ম্যাথের ক নাম্বার করব। ক নাম্বারে দুটো বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে 2,3, একটা বিন্দু হচ্ছে 2,3 এবং আরেকটা বিন্দু হচ্ছে 4,6, আরেকটা বিন্দু 4,6। তাহলে এই দুটো বিন্দু আমরা ধরি 2,6 বিন্দুকে আমরা ধরলাম a অফ 2,3, আর আমরা এটাকে ধরলাম b অফ 4,6। তাহলে এ বি এর দূরত্ব বের করব। এ বি কেন ধরলাম? কারণ ওইখানে যে এ বি দিয়ে প্রকাশ করছিলাম দূরত্ব, এই জন্য আমরা বোঝার সুবিধার্থে এখানে এ বি নিলাম। তাহলে আমরা এ বি এর সূত্র কি করছিলাম? যে এ বি এর সূত্র করছি যে y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, এটাই তো পড়ছিলাম। তো এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে বুঝতে হবে এখানে y1 এবং y2 কে সেটা ধরতে পারলেই অঙ্ক শেষ। এখানে y1 বলতে এইটাকে বোঝাচ্ছে, অর্থাৎ কোটিটাকে বোঝাচ্ছে। কোটি হচ্ছে y1, প্রথম রাশির কোটি হচ্ছে, প্রথম স্থানাঙ্কের কোটি হচ্ছে y1 এবং দ্বিতীয় স্থানাঙ্কের কোটি হচ্ছে y2। তাহলে দ্বিতীয় স্থানাঙ্কের কোটি আগে আসবে। দ্বিতীয় স্থানাঙ্কের কোটি কত? 6 মাইনাস হচ্ছে 3 তার হোল স্কয়ার আছে প্লাস, আর x প্রথম হচ্ছে এটা x1 আর এটা হচ্ছে x2, তাহলে কি হবে? x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 3 থেকে 3 কে বাদ দিলে কত হবে? 3 স্কয়ার প্লাস 2 থেকে 2 বাদ দিলে 2 স্কয়ার, তাহলে 3 3 কে 9 প্লাস 4, তাহলে হবে কত? √13। এটাই आंसर। এত একক, এটাকে লেখা হয় এত একক, এটাই হচ্ছে आंसर। খুবই সহজ, এই ম্যাথগুলা খুবই সহজ। আমি হচ্ছে এখন কি করব, লাস্টেরটা করে দেওয়ার চেষ্টা করব, কারণ লাস্টের অঙ্কটা হচ্ছে আমি এর আগে আমার স্টুডেন্টের যখন পড়াতে যাই তখন হচ্ছে আমি প্রথমে 2-1টা অঙ্ক করাইতাম এবং বলতাম যে বাকিগুলো বাসার কাজ থাকলো। তো স্টুডেন্ট একদিন আমাকে বলতেছে যে স্যার ভাইয়া আপনি প্রথমে সহজগুলা করায় লাস্টেরগুলা কঠিন বলে বাসার কাজ দিচ্ছেন। তো এই জন্য আমি, যাতে আপনারা এটা না বলার সুযোগ না পান, এই জন্য আমি লাস্টের থেকে 2টো করব এবং বাকি যেগুলো বাদ থাকবে ওইগুলো আপনাদের বাসার কাজ থাকবে। আশা করি আপনারা পারবেন। তো আমরা এইবার করব হচ্ছে ঘ নাম্বার ম্যাথ। এটাও 11.1 একের ঘ নাম্বার। তো একের ঘ নাম্বার ম্যাথটা সবাই উঠায় এখানে। একের ঘ নাম্বার ম্যাথটা আছে হচ্ছে 0,0 ও হচ্ছে sin θ cos θ, 0,0 এবং sin θ আর হচ্ছে cos θ।
তো আমরা এখন এই বিন্দুটাকে ধরলাম যে এই দুটো বিন্দুকে আমরা ধরি কি ধরে নেব যে a অফ 0,0 ও b অফ sin θ cos θ। তাহলে কি করব a b এর দূরত্ব লিখব। তাহলে a b এর দূরত্ব আমরা জানি, সূত্র জানি, বারবার সূত্র আপনারা মানে প্রথম তো একবার লিখে নেবেন। তো আমি বারবার সূত্র লিখতেছি না। আমাদের y2 হচ্ছে cos θ, তাহলে cos θ মাইনাস y1 হচ্ছে 0 তার হোল স্কয়ার প্লাস sin θ হচ্ছে x1 এবং 0 হচ্ছে sin θ হচ্ছে x2, 0 হচ্ছে x1। তাহলে আমরা এখানে টোটাল পাবো হচ্ছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। তাহলে এটার মান কি 1 কে রুট করলে 1, এটাই হলো অ্যান্সার। তো দেখছেন কত মজার অঙ্ক। এবং আমরা ত্রিকোণমিতিক অধ্যায়, সূচক, লগারিথম, এরকম আমি আরো জেনারেল ম্যাথ থেকে শুরু করে আপনাদের যদি রেসপন্স পাই আমি ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু আমি নেব, আপনাদের অনলাইনে ফ্রি পড়াবো এবং আমি লাইভে জয়েন্ট হব। তো যারা হচ্ছে লাইভে আমার সাথে ক্লাস করতে চান রেসপন্স করবেন এবং আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদিও এটা শুরু করেছি আমি, আপনাদের হয়তো ভালো সার্ভিস প্রথমে দিতে পারবো না, এজন্য কেউ অসন্তুষ্ট হবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি আপনাদের বেস্ট দেওয়ার ট্রাই করব। তো আমরা পরের ম্যাথে চলে ইঙ্গ নাম্বার একের ইঙ্গ নাম্বারে আছে হচ্ছে -3/2 -1 ও আর আছে হচ্ছে হাফ কমা 2। আমি এক্সেপশনাল ম্যাথ করাবো, আপনার টেনশন নিয়ে না, আমি আগে বইয়ের ম্যাথ শেষ করি। আপনারা বইয়ের ম্যাথ শেষ করে আপনাদের কনফিডেন্স লেভেলটা বাড়ান, এরপরে আমরা আরো এক্সেপশনাল অন্যান্য ম্যাথ করব। তো ধরি, সেম উপায়ে ধরি a অফ -3/2 -1। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি বারবার ধরি a b কেন ধরতেছেন, অন্য কিছু ধরতেন x y বা p q c d e f। তো কোনো সমস্যা নাই, যেটা খুশি সেটা ধরলেও হবে। এখানে জাস্ট একটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, এটা কোনো ফিক্সড বিষয় না, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে আবার a b এর দূরত্ব লিখব √ তাহলে এটা হচ্ছে y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। তো কিছু মনে করবেন না, আমার এই পাশের যে ব্র্যাকেটটা, সেকেন্ড ব্র্যাকেট, এটা হয় না আমার ছোটবেলা থেকে অভ্যাস। -3/2 তার হোল স্কয়ার। এখন সমাধানে চলে যান। সমাধানে কি হবে, এখানে 3 হয়ে যাবে, 3 স্কয়ার প্লাস এখানে হয়ে যাবে হচ্ছে হাফ কমন নিলাম, 2 কমন নিলাম, তাহলে এখানে হবে 1 + 3 তার হোল স্কয়ার। তাহলে এখানে 3 × 3 = 9 প্লাস হচ্ছে 4/2, অর্থাৎ এটা কেটে দিলাম, উপরে 2 বেঁচে থাকবে, 42 হয়ে গেল, 2 বেঁচে থাকবে। তাহলে আপনার 9 প্লাস হচ্ছে 2 স্কয়ার, তাই 2 × 2 = 4, তাহলে এখানে হবে 13, এটাই আছে। তাহলে এটার অ্যান্সার হবে 13। যদি আমি সবটা ঠিকঠাক করে থাকি তাহলে অ্যান্সার হবে 13। ঠিক আছে, আমরা সহজ ম্যাথ তো করে ফেললাম, করব অনেকগুলো ম্যাথ আছে, তো জানি না কতটা করতে পারবো, যতদূর পারি ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা, আমাদের দ্বিতীয় এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে 11.1-এর 2 নাম্বার প্রশ্ন। আমাদের বলছে যে 3টা বিন্দু দিয়ে দিছে এবং বলছে যে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হবে কিনা সেই বিষয়টা প্রমাণ করতে বলছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত কি? সমদ্বিবাহু ত্রিভুজের শর্তটা আগে আমাদের জানতে হবে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাইলাম, মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান, এই বাহুটা অসমান হইতে হবে, অর্থাৎ এ বি সি যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই এ বি বাহু এবং এসি বাহু, অর্থাৎ এ বি বাহু এবং এসি বাহুটা হচ্ছে সমান, কিন্তু বিসি বাহুটা কখনোই সমান হবে না। তাহলে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যার 2টা বাহু সমান থাকবে। তাহলে এখন আমরা এটা কিভাবে প্রমাণ করব? সিম্পল লজিক, আমাদের এই 3টা বিন্দুই দেওয়া আছে,
এ বি সি এই তিনটা বিন্দুই আমাদের দেওয়া আছে। তাহলে এ বিন্দুটা আমাদের কত দেওয়া আছে? এই বিন্দুটা দেওয়া আছে হচ্ছে 2, -4, 2, -4, আর বি বিন্দুটা দেওয়া আছে হচ্ছে আমাদের -4, -4, -4, -4, আর সি বিন্দুটা দেওয়া আছে হচ্ছে আমাদের 3, 3, 3, 3। তাহলে এই হলো তিনটা বিন্দু এবং তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের দিয়ে দিয়েছে। তাহলে এই জিনিসটা কিভাবে প্রুভ করতে পারবো? প্রথম কথা হচ্ছে এ বি এর দূরত্ব বের করতে হবে, এ সি এর দূরত্ব বের করতে হবে, এরপর বি সি এর দূরত্ব বের করতে হবে। তো যখনই আমরা দেখবো এ বি এর দূরত্ব এবং এসি এর দূরত্ব সমান হচ্ছে কিন্তু বিসি এর দূরত্ব সমান হচ্ছে না, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর যদি না হয়, যদি তিনটার একটাও সমান না হয় তো সেটা বিষমবাহু। আর যদি যদি সরি, তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটা হয়, না হওয়ার কোনো প্রশ্ন নাই। তো বের করি। তো এ বি লিখে নেব, দেওয়া আছে a of 2, -4, b of -4, 4, আর হচ্ছে c of 3, 3। তাহলে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব সমান হচ্ছে, তাহলে এ বি যখন নিচ্ছি তখন 4 -4, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে -4 -2 তার হোল স্কয়ার। তাহলে এখন কি হবে? এটা যোগ বিয়োগ করতে হবে, জাস্ট হিসাব করতে হবে। এখানে 8, 8 এর স্কয়ার প্লাস হচ্ছে -6 তার স্কয়ার। তাহলে কি হবে? 8 8 64 আর 6 6 36, তাহলে 100, আর 100 কে রুট করলে হবে 10 একক। 100 কে রুট করলে হবে 10 একক। তাহলে ইজিলি আমরা বের করে ফেলেছি এ বি এর দূরত্ব। এখন এসি এর দূরত্ব বের করব। এসি এর দূরত্ব, এসি এর দূরত্ব সেম ভাবে বের করব। এসি এর দূরত্ব যখন বের করব তখন আমাদের ওয়াইটি হচ্ছে 3 মাইনাস হচ্ছে -4, তাহলে এটার হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 -2 তার হোল স্কয়ার। তাহলে আমরা হয়তো এ বি এবং এসি রেখাটা পাবো না, বিসি রেখাটা পেতে পারি। তো হিসাব করে দেখতে হবে। তাহলে এখানে হবে 50, 50 মানে হচ্ছে 5√2 একক, 5√2 একক। আপনারা এটা তুলে নেবেন, আর আমি মুছে দিব, আপনারা ভিডিওটা পজ করে এটা তুলে নেবেন। যেহেতু রেকর্ডেড ভিডিও, এটা লাইভ হলে আপনাদের একটু সময় দিতাম। জাস্ট এটা 10 একক, এই যে এ বি বাহুটা যে 10 একক, এটা জাস্ট বোঝার মতো থাকলেই হবে যে এ বি বাহুটা 10 একক, এটা বোঝা গেলেই হবে। এরপর হচ্ছে বিসি এর দূরত্ব, আমরা এখন বিসি এর দূরত্ব বের করব। তাহলে বিসি এর দূরত্ব কিভাবে বের করব? বিসি হচ্ছে এখানে 3 -4 তার হোল প্লাস 3 -4 তার হোল স্কয়ার। তার মানে আমরা দেখতে পাবো হয়তো অন্য একটা কিছু ঘটবে, 1 স্কয়ার প্লাস 7 স্কয়ার। তাহলে এখানে হবে 50, তার মানে 5√2 একক। 5√2 কিভাবে আসলো অনেকে প্রশ্ন করতে পারে। এখন 25 গুণ হচ্ছে 2, তাহলে 25 কে রুট করলে হবে 5 আর √2 থেকে যাবে। এইভাবে আসলে 5√2 আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বিসি সমান এসি হয়েছে। আমরা যেটা ধরছিলাম সেটা হয় না, কোনো সমস্যা না। আমরা গ্রাফ পেপারে আঁকলে বুঝতে পারতাম ভালো করে। তো যেহেতু বিসি সমান, দুইটা বাহু তো সমান আছে, আমাদের শর্ত হচ্ছে দুইটা বাহু সমান হইতে হবে। তো দুইটা বাহু সমান হয়েছে, বিসি সমান এসি। যেহেতু বিসি সমান এসি হয়েছে, সুতরাং এটা একটি সমদ্বিবাহু। যেহেতু বিসি সমান এসি হয়েছে, সেহেতু এটি একটি সমদ্বিবাহু
বাহু ত্রিভুজ হবে, ত্রিভুজ হবে। ঠিক আছে, এই তো। তো আপনারা তুলে নেবেন। আজ এ পর্যন্তই। আজকে বললাম বেসিক ক্লাস নিতে পারবো না, ইনশাল্লাহ কালকে এটার বাকি অংশটুকু পড়ে শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার অ্যান্সার পরবর্তী ভিডিওতে নাম মেনশন করে অবশ্যই আপনাদের সেই অ্যান্সারটা দিয়ে দিব, এবং আপনারা পরবর্তী দিন আমার ক্লাসে যুক্ত হলে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছি। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, একটা লাইক করে, একটা কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দেওয়া, এটা আপনাদের মনে করি নৈতিক দায়িত্ব। তো সবাই যদি তার স্ব অবস্থান থেকে এটা পালন করেন তাহলে আমি খুশি হব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।